আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ এবং প্রবাস থেকে আমার ফেসবুকে যত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে দলবল নির্বিশেষে এবং রাজনীতির বাইরেও গিয়ে একটি কথা বলতে চাই। আমি বাংলার নাগরিক, বাংলা আমার মা, বাংলা আমার জন্মভূমি। তাই এই ভূমিকে নিয়ে যে কোনো সময় যে কোনো একটি কথা বলার অধিকার অবশ্যই আমার আছে। তাই একটি কথাই বলতে চাই, আজ বাংলাদেশে কী হচ্ছে। আজ কোনো রাজনৈতিক দল মতামত ছাড়াই কেন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া হলো? এটি একটি নির্বাচিত সরকারই দিতে পারে, কিন্তু কেন এই সরকার, অবৈধ এই সরকার নিজের মতামত কারো কাছে কিছু না বলেই দিয়ে দিল? রাখাইন থেকে আজকে করিডোরের মানিটা কি? করিডোরকে এত সহজভাবে কেউ নিচ্ছে না। করিডোর এতটা সহজ একটা জিনিস না, কি যাবে ওখানে? একটি বৈধ সরকার দিতে পারে, নির্বাচিত সরকার একটি করিডোর দিতে পারে। বাংলাদেশের যে কোনো স্বার্থ বিবেচনা করে একটা বৈধ সরকারই এই পথ বেছে নিতে পারে। আজকে কেন বিদেশের বাহিরের মার্কিন সেনারা বাংলাদেশে? আজকে সেনাবাহিনীতে কি হচ্ছে সেনাবাহিনীতে? আজকে কেন আমেরিকান সেনারা বাংলাদেশে? তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা বলেছে, এই দেশ আমি বিক্রি করব না, আমি সিনমাটি দিয়ে দিলে আমি আজীবন বাংলাদেশ সরকারের ক্ষমতায় থাকতে পারবো, তার কথা কি সত্য? সুশীল সমাজ কেন আপনার চুপ আছেন? আজকে বিএনপির কিছু নেতারা দু একটি কথা বলে করিডোর চট্টগ্রাম বন্দর নিয়ে, খুবই সাধুবাদ জানাই, খুবই সুন্দর একটি কথা। তাই আসুন আমরা এগুলোর বিরোধে আমাদের দেশের রক্ষায় দু একটি কথা বলি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।